আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আপনাদের সামনে মোবাইলে একটা সমস্যা নিয়ে আসছি, এর সমাধান দেখাবো। মডেলটা হচ্ছে মাইক্রোম্যাক্স X088। এই ফোনটার প্রবলেম হচ্ছে চার্জের সাইন দেখায় কিন্তু চার্জ জমে না, অর্থাৎ চার্জ হতে থাকে সারাদিন, চার্জের সাইনটা দৌড়ায়, বাট ব্যাটারিতে চার্জ হবে না। এই সমস্যাগুলো আসলে এটা সমাধান হচ্ছে, প্রত্যেকটা বাটন মোবাইলে এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যার সমাধান খুব সহজ উপায় করা যায়। আমরা এত কঠিনভাবে না যে সহজ উপায়টা করব, কথা না বাড়ে দেখি আমরা এই কাজটার সমাধান কীভাবে করা যায়। আর যে সমাধানটা এখন আপনাদের সামনে দেখাবো, সেই সমাধানটা প্রত্যেকটা হ্যান্ডসেট, প্রত্যেকটা বাটন মোবাইল আপনি করতে পারেন। যে কোনো মডেল, সিম্ফনি হোক, ওয়ালটন হোক, মাইক্রোম্যাক্স হোক, বাটন মোবাইলগুলোতে যদি প্রবলেম দেখা দেয় যে চার্জ হচ্ছে কিন্তু চার্জ জমতেছে না, সেই ক্ষেত্রে আমরা এই রোগের চিকিৎসাটা করব। খুব সহজ উপায়। আমরা একবার দেখে নিই ভিডিওটা। আমাদের চ্যানেল অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড হবে, নতুন নতুন সমস্যার সমাধান আমরা দিতে পারবো। আর কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। তো শুরু করা যাক, ভিডিওটা দেখেন। আমাদের কাছে যে প্রবলেমটা এসেছে সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স X088। সেটার প্রবলেম হচ্ছে সেটের ফোনের মধ্যে চার্জ জমে না, বাট চার্জের সাইন দেয়। খুব অল্পতেই এই সমস্যার সমাধানটা হয়। আমাদের জানা না থাকার কারণে এর সমাধানটা ঠিকমতো করা যায় না, কিন্তু খুব সহজভাবে একটা সমাধান দেখাচ্ছি। চার্জিং পোর্টটা আগে চেঞ্জ করা হয়েছে। যে কোনো বাটন মোবাইলে এই সমাধানটা করা যাবে। চার্জিংয়ের ভোল্টেজ যদি কম দেয়, সেই ক্ষেত্রে এই সমাধানটা আমরা যে কোনো চার্জার থেকে, চার্জার খুললে এই আইসিটা পাওয়া যাবে। যে কোনো চার্জার, আইসিটা আমি আগের থেকে খুলে রেখেছি, তারপর দেখাচ্ছি। আইসিটা ঠিক এরকম, যেটা চার্জারের মধ্যে লাগানো থাকে, ঠিক এরকম করে আইসিটা এই সাইজ হবে। এখন দেখাচ্ছি যে এটা কী করতে হবে। প্রথমে আমরা এই পার্টসটাকে দুইটা অংশে দুইটা তার জাম্পারিং করব। আমরা এটা একটু কেটে ছোটো করে নিই। অনেক সময় অনেক মোবাইলে স্পেস কম থাকায় আইসিটা বসানো যায় না।
যে সমাধানটা দিচ্ছি এই সমাধানটা যে কোনো বাটন মোবাইলে করা যাবে। এখন দেখাচ্ছি এটার কাজ, এটাকে কি করতে হবে। কাজটা একদম ইজি, কোনো কঠিন কিছু না। এটার একটা সাইড আমাদের প্লাস লাইনে দিতে হবে। চার্জিংয়ের প্লাস লাইন যে সাইডটা হবে যেটা প্লাস লাইনে সুন্দরভাবে লেগেছে। প্লাস লাইন লাগানোর পর এটা আরেকটা যে সাইড আছে এই সাইডটা ব্যাটারি কানেক্টরের পজিটিভে আসবে। খেয়াল করে দেখেন জিনিসটা, একটা হচ্ছে চার্জিংয়ের প্লাস লাইন, একটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। দুই লাইনে আমরা এই পার্টসটা কানেক্ট করে দিব। দেওয়ার পর আমরা একবার চার্জিং ভোল্টেজটা দেখে নিব, চার্জিং ভোল্টেজটা বাড়ছে কিনা। জি, আমরা সাড়া পাচ্ছি। একটা জিনিস খেয়াল করতে হবে, চার্জ দেওয়ার সময় যখন এই চার্জিং পোর্ট এই আইসিটা লাগানো হবে, লাগানোর পর চার্জে লাগায় 5-10 মিনিট দেখতে হবে যে এই পার্টসটা গরম হয় কিনা। যদি দেখা যায় এই পার্টসটা গরম হচ্ছে তাহলে এই পার্টসটা ঘুরিয়ে লাগাতে হবে, অর্থাৎ এই লাইনটা এদিকে যাবে, এই লাইনটা এদিকে। তারপর চেক করতে হবে আবার যে এটা গরম হয় কিনা। দেন যখন গরম হবে না তখন এটা টেপ বা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে এই চার্জিং পোর্ট এই আইসিটাকে আটকে দিতে হবে। তারপর সুবিধার্থে তার ছোট করে নেওয়া যেতে পারে। এক এক মোবাইলে এক এক রকম স্পেস দেওয়া থাকে, জায়গা থাকে ভিতরে। সো ওই হিসাব করে বসায় নিলাম। এই পার্সটাও দেখা যাচ্ছে না। এভাবে এটার চার্জিংয়ের সলভ হবে। এখন এই মোবাইলটা ফিটিং করে চার্জে বসায় দিলে হবে। এভাবে শুধু এই মডেলটা না, এরকম করে প্রত্যেকটা মডেলই করা যাবে। তারপর 10-15 মিনিট চার্জ দিলে চার্জ বাড়তেছে দেখা যাবে।
এটাই হচ্ছে এটার সমাধান। আসলে আমরা চার্জিং আইসি টাইসি চেঞ্জ অনেক ঝামেলার মধ্যে চলে যাই, এগুলোর থেকে এটাই সবচেয়ে শর্টকাট প্রসেস। যে কোনো চার্জারের মধ্যে এই আইসিটা পাওয়া যাবে। তো এটার সমাধান। ভালো থাকবেন।